নেতারহাট শিফলিক হোটেল। আমরা এখন উঠে পড়েছি, 5:30 বেজে গেছে। নেতারহাট থেকে তোমরা আগের দিনের ভিডিও যদি তোমরা দেখে থাকো তো তোমরা বুঝতেই পারবে যে আমরা নেতারহাটে কেন, আর নেতারহাটে কেন আজকে এখন তখন সকাল উঠলাম। আজকে আমরা সকালবেলা উঠেছি, এখান থেকে আমরা যাব কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখবো। পেছনে দেখতে পাচ্ছ আমাদের এই হোটেল, আর আমাদের বাইক টাইক সব দাঁড়িয়ে আছে, এখানেও গাড়ি আছে, সব রেডি ফেডি হচ্ছে, সবাই আর কি বেরোচ্ছে ধীরে ধীরে। আমরা এখানে বাইক ততক্ষণে ব্যাকপ্যাকগুলো বাঁধি, ব্যাকপ্যাকগুলো বেঁধে টেঁধে নিয়ে তার দিন আমরা বেরোবো। আর কোয়েল ভিউ পয়েন্টে কি কথা হচ্ছে, মানে মোটো ব্লগিং সেটআপে বেরিয়ে আমরা কথা বলছি। চলো ব্যাকপ্যাক বেঁধে, 5:30 বেজে গেছে, এবারে সানরাইজ হবে, তো লেট না করে এগোনো যাক। চলো বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। আজকে শিবলিক আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট সানরাইজ দেখতে। এখান থেকে সময় দেখাচ্ছে 2 মিনিট আর 1.1 কিলোমিটার টোটাল। হালকা হালকা জাস্ট আলো ফুটেছে, একদম টাইমিংটা পারফেক্ট ভিউ পয়েন্টের জন্য। এদিকে পুরো একদম শাল পাইনের গাছ ভর্তি। এদিক থেকে বাইক এখান থেকে যাবে। বেসিক্যালি এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের রাস্তা। এখানে টিকিট কাউন্টার আছে, বাইক নিয়ে ঢুকলে পার বাইকে 20 টাকা করে, পার বাইক 20 টাকা করে নিল সময়, পার পার্সন 20 টাকা, পার বাইক 20 টাকা। হ্যাঁ, আর আমরা একদম স্ট্রেট বাইক নিয়েই ঢুকে যাবো, বাইক টাইক রাখবো না। আমরা কোয়েল ভিউ পয়েন্টে গেছিলাম, বাট ওখানে সেরকম একটা ভালো লাগেনি। তার জন্য আমরা এই পাশেই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের পাশেই আমাদের এই শালবনের জঙ্গলে আমরা ঢুকে গেছি বাইক টাইক নিয়ে। আরে বাবা, আমরা জাস্ট কোয়েল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে এই যে আমরা এই ওয়াচ টাওয়ারে ছিলাম, আর আমরা এখন এই যে পাইন ফরেস্টের এই ধারটাতে জাস্ট চলে এসেছি এখন। এখানে একটা দোকান আছে যেখানে আমরা একটু চাটা খাচ্ছি, আর আমাদের কাছে পোর্টেবল গ্যাস স্টোভ ছিল, ওটা বার করেছি। এখানে একটুখানি ম্যাগি ফ্যাগি বানাবো, অ্যাডভেঞ্চার টাইপ একটুখানি ফিল নেবো। তো দেখি কেমন কি করতে পারি, কারণ প্রচুর হাওয়া চলছে, মনে হয় না করা যাবে বলে, তাও দেখা যাক। দেখছি ম্যাগি যা যা ইউজ করছি প্লাস্টিক সব আমরা কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা যতটা পরিষ্কার আমাদের মন চাইছে না নোংরা করতে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গুগল ব্লগার
ম্যাগি রেডি, দেখা ভাই ম্যাগিটা দেখা। সৌভিক, রান্না আমাদের রেডি। ম্যাগি আছে, বিস্কুট আছে, এখানে ফল আছে, খেজুর আছে, খেজুর, কলা, সব আছে। মানে প্রোটিন নাকি? প্রোটিনে ভরপুর। আর সঙ্গে এই একটা সুন্দর দৃশ্য আছে। আমরা ওখানটা গিয়ে খেতে পারি। ইয়াস, এই আমাদের চেয়ার, আমাদের ব্রেকফাস্ট এই ভিউয়ের সাথে গরম গরম ম্যাগি, কলা অ্যান্ড খেজুর। আর শহর থেকে মেন পয়েন্ট, এইসব এরিয়ায় একদমই নোংরা করা যাবে না। সো আমাদের জিনিসপত্রগুলো খেয়ে ওখানে রাখা ডাস্টবিন আমরা সেই জায়গায় ড্রপ করবো। এই যে তোর ফোনটা ড্রপ হয়ে গেছে ভাই, তোর ফোনটা শনি লেগেছে কালকে ওয়াটারফলে, এখানে সব জায়গায় পড়েই যাচ্ছে। ঠিক আছে, চলো ম্যাগি ফ্যাগি এনজয় করি, তোমরা তোমার সিনেমেটিক ভিউ নাও। পিছনে পাইন ফরেস্ট অ্যান্ড সুন্দর ভিউ। পাইন ফল আবার এনেছি, পাইন ফল। জায়গা দুর্দান্ত জায়গা, আমি তো বলবো যে তোমাদের আসা উচিত। যারা দেখছো তারা যদি কখনো না কখনো এসে থাকো বা যারা আসোনি তারা ডেফিনেটলি আসো নেতারহাট। যাই হোক, গুড মর্নিং অল অফ ইউ। আমরা নেতারহাট কালকের এসে পৌঁছেছিলাম আর আমরা বেরিয়েই পড়েছি নেতারহাট থেকে। এখন নেতারহাটে হোটেলের রুম থেকে লোদ ওয়াটারফলস দেখতে যাচ্ছি। লোদ ওয়াটারফলের ডিস্টেন্স 60 কিলোমিটার। আমি কিন্তু ট্রিপ 2টাকে 0 করে নিয়েছিলাম একেবারে। আর মানে দুঃখের বিষয় যে আমি যখন হোটেল থেকে বেরিয়েছি ভিডিও অন করেছি, আমি জানি না কেন ভিডিওটা পুরো অন হয়নি। এখন জাস্ট দেখলাম ক্যামেরা অনই ছিল না, তার মধ্যে অনেক কিছু কথা অনেক কিছু গল্প বলে নিয়েছিলাম। সামনে রাত যাচ্ছে আর দুর্দান্ত শালবন, শাল, পাইন, দু রকমের গাছের ফরেস্ট এটা। আর টাইম দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। কালকে যদি আমাদের ভিডিওটা তোমরা দেখে থাকো, ওই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা যে বৃষ্টির মধ্যে রাইড করেছি, জামা কাপড় আমাদের পুরোপুরি ভিজে গেছিলো, জুতোটা এখনও ভিজে, হালকা হালকা ভিজে আছে। আমরা জাস্ট পেপার টেপার দিয়েও জুতোর মধ্যে পড়েছি। এটা কিছু লেখা আছে এখানে, কি লেখা দেখো তো, আমি মোবাইল কা কিছু হিন্দি বুঝতে পারলাম না। শীতকাল যাওয়ার জন্য পুরো পাতা, শুকনো পাতা, ঝোড়ো পাতা হয়ে গেছে, নতুন নতুন গাছের পাতা বেরিয়েছে, তার জন্য পুরো দেখো গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। সামনেই কিন্তু আমাদের বোর্ডে দেখাচ্ছে রাঁচি 149, গুমলা 80 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটাতে আছি দুদিকেই কিন্তু খাদ, এদিকেও ঢাল ওইদিকেও ঢাল, মিডিল থেকে রাস্তাটা গেছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেছি, কিছু বুঝতে পারিনি কিন্তু আমরা এই রাস্তা দিয়ে গিয়ে। বেতলা ন্যাশনাল পার্ক 86 কিলোমিটার, লোদ ওয়াটারফল 54, ম্যাপে দেখাচ্ছে 54, একদম পাক্কা ম্যাপের ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা কিন্তু কালকে যখন রাইড করে এসেছি সকালবেলা থেকে রাতের অবধি সব রকম আমাদের ওয়েদার পেয়েছি। সকালবেলা গরম, মিডিলে হচ্ছে মেঘলা ওয়েদার উইথ বৃষ্টি, প্লাস এখানে এসে হচ্ছে রাত্রিবেলা ঠান্ডাটাও কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নয়, তবে ঠান্ডা ছিল। টেম্পারেচার অনেকটাই ড্রপ করেছে, যেহেতু বেশ অনেকটাই মানে আমরা অল্টিটিউড গেইন করেছি। দেখা যাক আজকে লোদ ওয়াটারফলস দেখার পরে আমরা ঘাগরি, আপার ঘাগরি, লোয়ার ঘাগরি যেতে পারি কি না। এটা হচ্ছে নেতারহাটের গেট থেকে আমরা এই রাস্তা দিয়ে উঠেছিলাম, আর আমরা উঠে যাচ্ছি হচ্ছে ডান দিক হয়ে।
কিছুটা হলেও আমার পাহাড়ে রাইডের স্বপ্ন পূরণ হলো, কিছুটা হলেও রাইডের স্বপ্ন পূরণ হলো। লেভেলের একটা জায়গায় এসে গেছি, মারাত্মক লেভেল। এখনো 37 কিলোমিটার বাকি। মেন আমরা মিডিলে একটুখানি নেমে মিডিলে একটু ড্রোন শট নিচ্ছিলাম, ফটো বগেরা উঠাচ্ছিলাম আমাদের ইনস্টাগ্রামের স্টোরি, ইনস্টাগ্রামের ফটোসের জন্য। ও হো হো হো, ভিউ 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 ভিউ। সেরা 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 ভিউ পাচ্ছি এখান থেকে। এটা কি চেক পয়েंट বা কিছু আছে এখানে? ও पर पर्सन के 10 रुपए और गाड़ी के लिए 20 रुपए। আচ্ছা ও আচ্ছা, সোম আমি এটা বুঝতে পারছি না, এটা কি লেখা বলো একটু হিন্দিতে। এটা লেখা আছে যে झारखंड राज्य के सबसे ऊंचा अच्छा जलप्रपात में आपका स्वागत है। ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম টু অল। ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত লোদ ওয়াটারফলে তোমাদেরকে সবাইকে স্বাগত। চলো আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের লোদ ওয়াটারফলসের মেন গেট থেকে। আর এখানে ঢুকতে লাগলো হচ্ছে বাইকের জন্য 20 টাকা, পার পার্সন 10 টাকা করে। যদি তোমরা 3 চাকার কোনো বাহনে আসো গাড়িতে, তাহলে ওখানে 30 টাকা, 4 চাকার জন্য 40 টাকা, মানে চাকা ওয়াইজ এখানে মানে পার চাকায় 10। 145 মিটার উচ্চতা থেকে পড়ছে এই লোদ ওয়াটারফল, আর 469 ফিট উঁচু। মেন গেট থেকে প্রায় 1 কিলোমিটার মতো লাগবে আমাদের লোদ ওয়াটারফলস যেতে। ওই টারম্যাক রাস্তাটা কিন্তু ঠিক লোদ ওয়াটারফলসের মেন গেট অবধি ছিল, আর তারপর থেকে কিন্তু তেমন ভালো রাস্তা নয়, ওবর খাবর রাস্তা আছে। আমরা এসে মাত্র পৌঁছেছি হচ্ছে লোদ ওয়াটারফলসের মেন গেটে। এটা হচ্ছে দেখো, দেখতেই পাচ্ছ মেন গেট। এটা হচ্ছে নো প্লাস্টিক জোন, এখানে কোনো প্লাস্টিক চলে না, যার জন্য কিন্তু এখানে বোতলে স্টিকার লাগানো হবে। আমাদের কাছে ওটা প্লাস্টিকের বোতল আছে, দিতে দেখা প্লাস্টিকের বোতল আছে ওটা। यहाँ पर क्या स्टिकर लगाया जाएगा बोतल पे? उसके लिए पैसा कितना लेते हैं आप लोग? 10 रुपया। और वो क्या रिफंडेबल है? मतलब ऊपर में लेना नहीं है, स्टिकर लगाएंगे, 10 रुपये पैसा जमा करवाएंगे, दिखाइएगा बोतल, पैसा रिटर्न होगा, नहीं फेंकना है। घर में कचरा होता है। अच्छा, उधर ऊपर दिखाना है ना इधर दिखाना है? फिर से इधर दिखाएंगे तो फिर से 10 रुपया रिटर्न। আচ্ছা, তো এই স্টিকারটা লাগিয়ে দেবে, লাগানোর পরে 10 টাকা আমাদেরকে জাস্ট সিকিউরিটি ডিপোজিট মানি রাখতে হবে। আমরা ওপর থেকে ঘুরিয়ে এসে আমরা যখনই আবার এখানে স্টিকার ওয়াইজ বোতলটা দেখিয়ে দেবো, দেন আমাদের 10 রুপিস আবার রিটার্ন করবে। এটা খুব ভালো জিনিস, কারণ এমনিতেও খুব নোংরা করে রাখি আমরা মানুষেরা, তো যার জন্য পরিষ্কার রাখার জন্য কিন্তু এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। কতগুলো সিঁড়ি আছে জিজ্ঞেস করতো? 200 সিঁড়ি, টোটাল 200টা সিঁড়ি আমাদের উঠতে হবে, নামতে হবে। আর সব থেকে বেস্ট হয়েছে জ্যাকেট, হেলমেট ওখানে জায়গা ছিল, আমরা ওখানে রেখে দিয়েছি। ওটা আমাদের ক্যারি করতে হবে না, ওটার জন্য কিন্তু আমাদের অনেকটা এনার্জি সেভ হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস ভালো কথা তোমাদেরকে বলা হয়নি, এখানে তো এমনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, যদি এক্সট্রা কিছু নিঃশ্বাস প্রশ্বাস নিতে যাও তাহলে কিন্তু 1000 টাকা ফাইন। মানে স্মোকিং যদি তোমরা করো তাহলে 1000 টাকা ফাইন এখানে লেগে যাবে সোজা সাপটা। তো স্মোকিং করবে না এখানে। হ্যালো গাইস, এতক্ষণে খুব কষ্ট হচ্ছে। কটা সিঁড়ি উঠেছি বল? 50-60টা তো আশা করছি উঠে গেছি। জিও, তোকে অ্যাওয়ার্ড দেবো আমরা ঘরে গিয়ে। এখনো 30টা উঠিনি আমরা, আমাদের এখান থেকে এখানে চলে এসছে। পাওয়ার নিচ্ছি, চকলেট খেতে খেতেও পাওয়ার নিচ্ছে। হিডেন জেম অফ ঝাড়খণ্ড, লোদ ওয়াটারফল একদম দূরে দেখা যাচ্ছে, দেখো ওয়াটারফল।
এই সময় বলে এই ধরনের জল পড়ছে, বাট বর্ষাকালে নিচে বললো বিভৎস জল পড়ে। আর এখানে যে নিচে দেখতে পাচ্ছ শুকিয়ে আছে, সব বোল্ডার দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে, সেগুলো পুরো জলে থই থই হয়ে থাকে। ওখানে দেখো সব বসে মাছ ধরছে, এখানকার লোকাল লোকেজন বসে সব মাছ টাছ ধরছে। আর এই হচ্ছে লোধ ওয়াটারফল, আমাদের উপর থেকে পড়ছে টোটাল 145 মিটার আর 469 ফিট উচ্চতা থেকে লোধ ওয়াটারফল। তো ওয়াটারফলস আমরা জাস্ট দেখে আসলাম, দেখে এসে এখানে ছোট ছোট কিছু হোটেল মতো আছে, ছোট ছোট ঝুপড়ি মতো আছে, এখানে খাবার দাবার সব এখানে বানায়, রাইস ডাল ভাত সব কিছু হয়। বাট আমরা একটা ভুল করেছি, আমরা আর কি বলে যাইনি এখান থেকে যে এসে খাওয়ার জন্য। ওরা সিজন থাকলে ওরা বানিয়ে রাখে, আর সিজন না থাকলে বলে গেলে দেন ওরা বানায়। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাল ভাত আলু ভাজা ফুলকপির তরকারি, এটার প্রাইস পড়ছে 70 টাকা। আর যদি শুধুমাত্র চিকেন নাও, একটা চিকেনের পিস পড়বে 40 টাকা। আমি আদার প্রাইসগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ডিম নিচ্ছি, ডিম 20 টাকা। টোটাল আমার খাবারের ভ্যালু হচ্ছে এখানে 90 টাকা। তো আর কি খাওয়া দাওয়া এনজয় করি। কাঠের জালে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে কাঠের জালে উনি রান্না করছেন, আর আমরা এখানে আমাদের লাঞ্চ এনজয় করছি। তো আজকের আমাদের ডেস্টিনেশন লোধ ওয়াটারফলস আমরা দেখে জাস্ট বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন যাচ্ছি আমাদের নেতারহাটের যে হোটেল, সেই হোটেলের দিকে। সেই 60 কিলোমিটার আমাদেরকে আবার রাইড করতে হবে। বাট 60 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছিল, আমার গাড়ি প্রপার চলেছে যদি হোটেল থেকে দেখি ওয়াটারফল আসতে 58 কিলোমিটার। এইসব ভিউ দেখার জন্যই তো আসা আমাদের এখানে। নেটওয়ার্কের এখানে খুব একটা নেটওয়ার্ক আসে না, নেটওয়ার্কের অনেক সমস্যা। সবাই নিজেদের কাজে ব্যস্ত। দেখো ছোট ছোট বাচ্চারাও কিন্তু তারা তোমার ডালপালা নিয়ে যাচ্ছে, কাঠ নিয়ে যাচ্ছে। এখানে প্রতিটা মানুষই কিন্তু তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের জন্য কিন্তু খাটে, সেটা বাচ্চা হোক, সেটা একটা বৃদ্ধ মানুষ হোক, যে কোনো মানুষই এখানে খেটে রোজগার করে। আর খুবই কিন্তু এখান থেকে খাবার দাবার আনা এইসবগুলো খুবই প্রবলেমেটিক ব্যাপার, নিচ থেকে সব নিয়ে আসতে হয়। এই গরুর দল জায়গা দেই ভাই, এই রাস্তায় কেউ বাইক নিয়ে আসলে চালিয়ে মজা পেয়ে যাবে। এই রাস্তাটা পুরো টারম্যাক রাস্তা, না একটাও পথর বা কিছু আছে, গর্ত টর্ত কিছু নেই। এখানে দাঁড়িয়ে ড্রোন শট নেওয়ার মতো সময় আমাদের নেই, ড্রোন শট নিলেই সময় চলে যাবে। সো লোধ ওয়াটারফল দেখে আমরা এখানে মানে আমাদের যে স্টে, মানে নেতারহাটের যে স্টে, সেই স্টেতে চলে এসেছি। এটা হচ্ছে এই যে হচ্ছে নেতারহাটের আমাদের স্টে। আমি হোটেলের নামটা তোমাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, প্লাস নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তাহলে আজকের আপাতত এখনকার জন্য এখানেই আমি ভিডিওটা স্টপ করছি, ভিডিওটা এন্ড করছি নেতারহাট লেকের সামনে থেকে দাঁড়িয়ে, আর এত সুন্দর একটা ওয়েদারে। টাটা, গুড বাই। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। নেতারহাট তোমরা ডেফিনেটলি আসো, যদি মনে হয় দুদিনের ছুটিতে নেতারহাট আসবে, নেতারহাট তোমরা ডেফিনেটলি আসো, ঘুরে যাও। আজকের মতো এখানেই এন্ড। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ডেফিনেটলি একটু লাইক দিও। আর যারা নেতারহাট ঘুরতে আসছে, তোমরা যদি ঘুরতে আসো বা তোমাদের কোনো ফ্যামিলি ফ্রেন্ডস যদি কেউ ঘুরতে আসে, যদি ইনফরমেটিভ লাগে তোমাদের, ডেফিনেটলি তোমরা তাদেরকে একটু শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে আমি কোনো জায়গাটা কভার করতে ভুল করেছি, তাহলে আমাকে বলো, আমি তাহলে সেই জায়গাটাও জেনে যাব। তাহলে আমি সেই জায়গাটা যদি ভবিষ্যতে কখনো আসি, তাহলে সেখানটা কভার করবো ডেফিনেটলি। ওকে, বাই বাই, গুড বাই, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই ফ্রম নেতারহাট, টাটা।